আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যার জন্য দেশে এবং বিদেশে চলছে গোপন বৈঠক। জানিয়ে দেব, বিএনপির প্রতিপক্ষ এখন বিএনপি। আর থাকছে কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর, ভারত কি জামায়াত সরকারের সাথে মোকাবেলা করতে হবে। এবং সবশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে চূড়ান্ত ঘোষণা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। লন্ডনে মাহফুজ আলমের উপর হামলার কোনো প্রতিবাদ না করায় সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌনসম্মত তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলার অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলার কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কী অপেক্ষা করছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। তিনি বলেন, মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছেন তারাও ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল, যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই, কোনো শক্ত বার্তা দেয় নাই, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌনসম্মত তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলা মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। এদিকে বিএনপির প্রতিপক্ষ বিএনপির প্রতিপক্ষ এখন অন্য কোনো রাজনৈতিক দল নয়, এটির প্রতিপক্ষ এখন নিজের দলের ভেতরেই ঢুকে পড়েছে। সারা দেশে দখল, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখন নিজ দলের নেতাকর্মীরা একে অপরের দুশ্মন। এর সঙ্গে কমিটির গঠন ও নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষ এবং মারামারি প্রায় প্রতিনিয়তই নিজেদের মধ্যে সংঘটিত হচ্ছে। আছে অভ্যন্তরীণ কুন্দল, রয়েছে নির্বাচন কেন্দ্রিক এক আসনে 3 থেকে 4 জন করে মনোনয়নের প্রত্যাশী। তারা একে অন্যের প্রতিযোগী হয়ে মাঠে নামছেন। নির্বাচনের মনোনয়নের প্রত্যাশীদের সমর্থকদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনায় দল হিসেবে বিএনপির ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন নেতারা। তাদের ভাষ্য, দখল, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারের ঘটনায় কর্মী কিংবা নেতার যেমন সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, একই সঙ্গে মানুষের কাছে বিএনপিরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এসব ঘটনা যত বেশি গঠিত হবে, বিএনপির প্রতি মানুষের আস্থা তত বেশি কমবে। এই সুযোগ কাজে লাগাবে অন্যরা। যদিও দখল এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে বিএনপির হাইকমান্ড। অপরাধ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 5ই আগস্টের পর থেকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সারা দেশের দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের 4 থেকে 4,500-এরও অধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূলের 5 নেতা জানিয়েছেন, প্রায় প্রতিদিন সারা দেশে কোথাও না কোথাও বিএনপির নেতাকর্মীদের দ্বারা দখল এবং চাঁদাবাজির ঘটনা ঘটছে। এর মধ্যে যেগুলো প্রকাশ্যে আসছে সেগুলোর বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। বাকিগুলোর বিষয়ে কেউ কিছু জানে না, কিন্তু ভুক্তভোগী এবং আশেপাশের মানুষগুলো এই ঘটনা দেখছে। যারা দেখছে বা জানছে তারা তো আর বিএনপির প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারছে না। যদিও বিএনপির হাইকমান্ড বারবার নেতাকর্মীদের সতর্ক করছেন, সবাইকে ধৈর্য ধরতে এবং জনগণের সঙ্গে থাকতে বলছেন। এরপরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এসব কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা তো সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছি। যেখানে যে অভিযোগ শোনা যাচ্ছে সেটা আমাদের দল থেকে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দায়ী কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিচ্ছি। এটা তো বিএনপির একার ব্যাপার না, এটা হলো সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার। যদি সরকার মনে করে চাঁদাবাজি হচ্ছে, সরাসরি তাকে আইনের আওতায় নিয়ে আসবে। এটা তো সরকারের করা দরকার। আর একটা বড় দলের প্রার্থী তো অনেক থাকবে, এটা সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। সমন্বয়ের মাধ্যমে যতটুকু ঠিক করা যায় সেই চেষ্টা আমরা করছি। ওদিকে ৩রা সেপ্টেম্বর ফেনীর পরশুরামের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মঞ্চের সামনে বর্ষাকে কেন্দ্র করে দুই দলের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এই ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। ৪ঠা সেপ্টেম্বর কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাব রেজিস্ট্রার অফিস দখল করে চাঁদাবাজি, চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে নিয়ে এই সংঘর্ষ হয়। 11 আগস্ট মাগুরা সদর উপজেলা চাউলিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড গোয়ালখালী মধ্যপাড়া এলাকায় বিএনপির ওয়ার্ড নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটছে। 12 আগস্ট ওয়ার্ড নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 14 আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কর্মসভা দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। 17 আগস্ট নরসিংদী সদর উপজেলার পাঁচদুনা মোড়ে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড দখল ও আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হন। গত 13 মে খুলনার দাকুপে খালের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গত 16 জুন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির গঠনকে নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরকম প্রতিদিনই চাঁদাবাজি ও দখলদারির ঘটনা ঘটছে বিএনপির নেতাদের দ্বারা। এদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর, ভারত কি জামায়াত সরকারের সাথে মোকাবেলা করতে প্রস্তুত? বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের জয়কে কংগ্রেস সাংসদ শশী থারুর উদ্বেগজনক লক্ষণ বলে অবহিত করেছেন। তিনি এটিকে প্রধান দলগুলোর প্রতি ক্রমবর্ধমান হতাশার লক্ষণ হিসেবে দেখছেন। তিনি ভারতকে সতর্ক করে বলেন, 2026 সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ফলাফল কী হবে? নয়াদিল্লি কি জামায়াতের সংখ্যাগরিষ্ঠের সঙ্গে মোকাবেলা করবে? সামাজিকভাবে এক পোস্টে কংগ্রেসের সংসদ সদস্য সামরিক কূটনীতিক শশী থারুর উল্লেখ করেছেন যে ভোটাররা ধর্মীয় উৎসাহের জন্য নয়, বরং জামায়াতে ইসলামের দিকে ঝুঁকছে, কারণ তারা দেখছে যে দলটি দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত নয় বা অপসারণ থেকে মুক্ত। উল্লেখ্য, ডাকসুর নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্স এর ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা করার ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা 15টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে 9টিতে জয়লাভ করেছেন, যার মধ্যে সহসভাপতি ভিপি, সাধারণ সম্পাদক জিএস এবং সহকারী সাধারণ সম্পাদক এজিএস অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে আসছে আগামী ফেব্রুয়ারিতে হয়তোবা জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচন চায় জাতীয় পার্টি বলছে, আওয়ামী লীগকে বাইরে রেখে এবং আমাদেরকে বাইরে রাখার ষড়যন্ত্র করে কোনো ধরনের নির্বাচন হবে না। আমরা প্রতিরোধ করব। দেশের ভেতরে কোনো দলকে বাইরে রেখে নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, কিন্তু ক্লিন ইমেজ যারা রয়েছে বা দল তো অপরাধ করেনি, দলকে নির্বাচনে কেন বাধা দেওয়া হবে? দলকে নির্বাচনের সুযোগ অবশ্যই দিতে হবে। জাতীয় পার্টি আরও বলেন যে আমরা আগামী নির্বাচনে সবাইকে একসাথে নিয়ে নির্বাচন করতে চাই।